গ্রামবাসীদের বিক্ষোভের জেরে ফের আটকে গেল তারকেশ্বর থেকে বিষ্ণুপুর রেল লাইন পাতার কাজ। তাদের বক্তব্য, গ্রামবাসীদের বক্তব্য, জল নিকাশির ব্যবস্থা নেই। এটা কোথায় ঘটেছে? ভাবাদিঘিতে এর আগে আমরা দেখেছি। এবার হচ্ছে পশ্চিম অমরপুর, গোঘাটের পশ্চিম অমরপুর। সেখানে গ্রামবাসীদের বিক্ষোভ এবং তাদের বক্তব্য, রেল চালাও, গ্রাম বাঁচাও, জল নিকাশির ব্যবস্থা করো। গোঘাটের পশ্চিম অমরপুরে তুমুল বিক্ষোভ। ওভারব্রিজ ও কালভার্টের দাবিতে বিক্ষোভ রেল চালাও গ্রাম বাঁচাও কমিটির। আরামবাগের গোঘাটে চলছিল তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইন পাতার কাজ, আর সেখানে বিক্ষোভ দেখিয়ে কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসী। এই যে রেলপথের জন্য যে বাঁধ নির্মাণ করা হচ্ছে, সেই বাঁধে বক্স কালভার্ট থেকে শুরু করে ওভারব্রিজ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নির্মাণ করে দিতে হবে। কিন্তু গ্রামবাসীদের অভিযোগ যে তা না করে শুধুমাত্র কালভার্ট দিয়ে, ছোট ছোট কালভার্ট দিয়ে তৈরি করে সেই বাঁধকে বাঁধা হচ্ছে। 14 বছর থেকে আন্দোলন চলছে। ওরা রেল বারে বারে আমাদের কাছে বসেছে, আমাদেরকে যে দাবি আমাদের ছিল, ওরা দাবিগুলো মৌখিক আমাদেরকে আশ্বস্ত করেছিল। কিন্তু এখন বর্তমানে ফিল্ডে এসে আমরা দেখছি আমাদের সঙ্গে যে মৌখিক চুক্তি হয়েছিল, ওরা কিন্তু তার একটাও কোনোটাতে সেই মাফিক কাজ করছে না। বন্যা কবলিত এই পশ্চিম অমরপুরে জল নিকাশি ব্যবস্থা না হলে কাজ শুরু করতে দেবেন না বলে দাবি আন্দোলনকারীদের। আমরা এখন জল আমাদের কিভাবে যেতে হবে, যেই দাবি ছিল সেটা তাদেরকে পূরণ করতে হবে। নচেত আমরা এইভাবে মাটি ফেলে যেতে দেবো না। আমরা জীবন দেবো তো মাটি ফেলে যেতে দেবো না। বক্স কালভার্ট ওইখান থেকে টাঙায় ভিজে যেতে হবে, নাহলে গামলি মরে যাবে। চাষির ব্যবস্থা যদি না ঠিক করে, আমরা চাষিরা আমরা এখানে মরতেও রাজি আছি, তবু ওদিকে আমরা রেলের মাটি ফেলতে ওদিকে দেবো না। আমাদের যদি প্রতিশ্রুতি ওরা যদি মেনে নেয়, আমরা ওদিকে মাটি ফেলতে দেবো। কবে এই জট কাটিয়ে পুনরায় রেলপথের কাজ শুরু হবে, এখন সেটাই দেখার। সৌরভ রায়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা। জমি নিয়ে বিবাদ এবং তার জেরে অগ্নিকাণ্ড। বিবাদে দুই পক্ষ, এক পক্ষ আর এক পক্ষের বাড়িতে আগুন লাগিয়ে দিল। শিলিগুড়ির ঘটনা, শিলিগুড়ির চটহাটের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। দাও দাও করে জ্বলছে ঘর, চারিদিকে আগুনের লেলিহান শিখা। কোনো ক্রমে ঘর থেকে পালিয়ে বাঁচেন বাড়ির মালিক। জমি বিবাদের জেরে দিনে দুপুরে বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল শিলিগুড়ির চটহাটের হাগড়াগছ এলাকায়। 15-20 জন আইসে সবাই মিলে এদিকে ঘরের বেড়াটাতে আগুন লাগাই। আর আমি ঘরে খাচ্ছিলাম, ঘরে আমাদের বাড়িতে কেউ ছিল না। আইসে কলা গাছগুলো কাটে দিয়ে বেড়াটাকে ভেঙে এদিক দিয়ে ঢুকছে স্যার। এদিক দিয়ে ঢুকে তারপরে আগুনটা লাগাইছে। নাজির আর ওই যে চচপাড়া ওই খালে সুকচান আছে। অভিযোগ, জমি নিয়ে দীর্ঘদিন ধরেই প্রতিবেশী দুই পরিবারের মধ্যে গন্ডগোল। ক্ষোভের আগুন দিক দিক করে জ্বলছিলই। মঙ্গলবার মোহাম্মদ নাজির সহ বেশ কয়েকজন মোহাম্মদ আলমগীরের বাড়িতে আগুন ধরিয়ে দেয়, সঙ্গে প্রাণ নাশের হুমকি। আমার এখানে আমি ঘুমাইতাম, সব এগুলো সব জ্বালাই দিচ্ছে, খাবার টাবার সব শেষ করে দিচ্ছে। যদিও আগুন লাগিয়ে দেওয়া, প্রাণনাশের হুমকির মতো যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্তের পরিবার। এনারা আসলো, এসে আমাদেরকে বললো যে আমাদের জমির মধ্যে ওরা বেড়া লাগাচ্ছে যাচ্ছে। তখন আমরা দূরে এসে বেড়াগুলোকে রোক করি। রোক করার পরে ওরা কি করে, কি ভালো মন্দ ওরা বুঝলো। বুঝার পরে ওরা নিজে তেল ঢালে দিয়ে ওরা আগুন জ্বালাই দিল। আমাদের যে বাড়ির যে পাম্প আছে, ওই পাম্প দিয়ে আমরা এই আগুনটাকে নিমাতে আমরা করি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফাঁসি দেওয়া থানার পুলিশ। আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। রিপাবলিক বাংলা।